মসজিদের নগরী কিংবা রিকশার শহর দুটো নামেই প্রসিদ্ধ আমাদের রাজধানী ঢাকা শহর। আবার যানজটের শহরও বলে থাকেন অনেকে। কিন্তু এই শহরেরও যে হাজারো বছরের ইতিহাস রয়েছে তা সম্পর্কে আমরা কয়জন জানি? ঢাকা সৃষ্টির ইতিহাস কিংবা ঢাকা কিভাবে রাজধানী শহর হয়ে উঠল তাই বা কতজন জানি? আজ আমরা জানব সেই সুপ্রাচীন ইতিহাস। সবাইকে ইচ্ছে ঘুড়ি চ্যানেলে স্বাগতম। দয়া করে সাবস্ক্রাইব করে আরও ভালো কাজের উৎসাহ দিবেন। ঢাকা বাংলাদেশের রাজধানী এবং একটি মেগাসিটি ও দক্ষিণ এশিয়ার বৃহত্তম শহর। বাংলাদেশের বৃহত্তম এই শহরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। একসময় যেটি দলুয়া বা ধোলাই নদী নামে পরিচিত ছিল। এই শহরের জনসংখ্যা প্রায় 2,40,00,000। এটি বিশ্বে নবম বৃহত্তম শহর। একই সঙ্গে ঢাকা বিশ্বের সর্বাপেক্ষা জনবহুল শহরগুলোর মধ্যে একটি। ঢাকা নামকরণের ইতিহাস। ঢাকা শহরের নামকরণ দিয়ে ব্যাপক মতভেদ প্রচলিত রয়েছে। কথিত রয়েছে যে সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দুদের দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বল্লাল সেন ওই এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু দেবী দুর্গার বিগ্রহটি ঢাকা বা গুপ্ত অবস্থায় পাওয়া গিয়েছিল, তাই মন্দিরের নাম রাখা হয়েছিল ঢাকেশ্বরী মন্দির। আর এই মন্দিরের নাম হতেই কালক্রমে অঞ্চলটির নাম ঢাকা হয়ে ওঠে। আবার অনেক ঐতিহাসিকের মতে মুঘল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবাহ বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন, তখন সুবাহদার ইসলাম খান আনন্দের বহিঃপ্রকাশস্বরূপ শহরে ঢাক বাজানোর নির্দেশ দেন। এই ঢাক বাজানোর ইতিহাস লোকমুখে কিংবদন্তির রূপ নেয় এবং তা থেকেই শহরটির নাম ঢাকা হয়ে যায়। ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর। মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে এই নামকরণ করা হয়। তবে 1982 সালের পূর্বে একে ডাক্কা নামে লেখা হতো। বর্তমানে ঢাকা ইংরেজিতে ঢাকা নামেই লেখা হয়। ঢাকা সৃষ্টির ইতিহাস। ঢাকার বয়স 400 বছর বলা হলেও কার্যত এই নগরের বয়স আরও অনেক বেশি। ঠিক কবে নগরী ঢাকার গোড়াপত্তন হয়েছে এ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে রয়েছে নানা ধারণা। বিভিন্ন ইতিহাস ঘেঁটে জানা যায় 7ম শতক থেকে ঢাকায় মানুষ বসবাস করতে শুরু করে। খ্রিস্টীয় 13 শতাব্দীর শেষের দিকে মুসলমানরা ঢাকা দখল করে। মুঘল সম্রাট জাহাঙ্গীরের ফরমান অনুযায়ী 16 জুলাই 1610 খ্রিস্টাব্দে ঢাকাকে সুবাহ বাংলার রাজধানী ঘোষণা করা হয়। এর আগে সম্রাট আকবরের আমলে বাংলা, বিহার, উড়িষ্যার প্রাদেশিক রাজধানী ছিল বিহারের রাজমহল। এরপর সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে 1608 খ্রিস্টাব্দে ইসলাম খান চিশতিকে রাজমহলের সুবাহদার নিযুক্ত করা হয়। তিনি 1619 খ্রিস্টাব্দে বাংলার ভৌগোলিক অবস্থান বিবেচনা করে রাজধানী রাজমহল থেকে সরিয়ে ঢাকায় স্থানান্তর করে। মূলত ইসলাম খান চিশতির ঢাকায় আগমন এবং একে রাজধানী ঘোষণা করার সময়কালের উপর নির্ভর করে ঢাকার বয়স পেরিয়েছে 4টি শতাব্দী। 1650 খ্রিস্টাব্দে সুবাহদার শাহ সুজা রাজধানী আবার রাজমহলে স্থানান্তর করেছিলেন। শাহ সুজার পতনের পর 1660 খ্রিস্টাব্দে সুবাহদার মীর জুমলা আবার রাজধানী ঢাকায় স্থানান্তর করেন। এরপর বেশ কিছুকাল নির্বিঘ্নে ঢাকা রাজধানীর মর্যাদা ভোগ করার পর 1717 খ্রিস্টাব্দে সুবাহদার মুর্শিদ কুলি খাঁ রাজধানীকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন। এরপর ঢাকায় মুঘল শাসনামলে সুলতান নায়েবে নাজিমদের শাসন যা চলেছিল। 1793 সালে ব্রিটিশ শাসনের আগ পর্যন্ত ব্রিটিশরা রাজধানী হিসেবে কলকাতাকে নির্বাচন করলে ঢাকার গুরুত্ব আবারও কমতে থাকে। এরপর দীর্ঘকাল পর 1905 খ্রিস্টাব্দে ঢাকা আবার তার গুরুত্ব ফিরে পায়। বঙ্গভঙ্গের পর 1905 সালে ঢাকাকে আসাম ও বাংলার রাজধানী করা হয়। কংগ্রেসের বাধার মুখে ব্রিটিশরা আবার 1911 সালে রাজধানী কলকাতায় ফিরিয়ে নিয়ে যায়। এরপর ব্রিটিশ শাসনের বিলুপ্তি ঘটানোর মাধ্যমে 1947 সালে ঢাকা পুনরায় প্রাদেশিক রাজধানীর মর্যাদা ফেরত পায়। এরপর থেকে নানান উন্নতিতে এগোতে থাকে ঢাকা শহর। ঢাকার আয়তন বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, জীবনযাত্রায় মান উন্নয়ন হতে থাকে এই সময়টায়। 1954 সালে ঢাকার মতিঝিল এলাকাকে বাণিজ্যিক এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। সর্বশেষ 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর একটি সার্বভৌম দেশের রাজধানী হিসেবে বাংলাদেশ পর্যায়ে ঢাকাকে গৌরব ও সম্মান প্রদান করে। এরপর থেকেই ঢাকা বাংলাদেশের চিরকালীন রাজধানী হয়ে যায়।
1971 সালের পর থেকেই ঢাকার বৃদ্ধি, উন্নয়ন ও বিস্তৃতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে। চারদিক থেকেই ডালপালা মেলতে থাকে আধুনিক ঢাকা শহর। সেই পরিক্রমা আজও অব্যাহত রয়েছে। আজও রাজধানী ঢাকা শহর দিনে দিনে উন্নতি ও অগ্রগতির সম্মুখে হাঁটছে। দিনের পর দিন নিজেকে করে তুলছে আরও অভিনব, আরও আকর্ষণীয়।